আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সওদাগর মেডিসিন কর্নারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সওদাগর মেডিসিন কর্নার আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা যে কোনো পরামর্শের জন্য এবং কি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে। সওদাগর মেডিসিন কর্নার থেকে আপনারা যে কোনো সময় যে কোনো ওষুধ ভ্যাকসিন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোটা তাজাকরণ গরুর জন্য খাদ্য ব্যবস্থাপনা এবং কি ওষুধ সাপ্লিমেন্ট ব্যবস্থাপনা নিয়ে। উক্ত বিষয় নিয়ে আমরা এর আগে একবার একটি পর্ব দিয়েছিলাম, এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। এই পর্বের মাধ্যমে আমরা জানব যে খাদ্যটা আমরা হাতে বানানোর খাদ্য এবং সেই হাতে বানানো খাদ্যের পাশাপাশি আমরা যেই সকল সাপ্লিমেন্টগুলো প্রথম পর্বে বলেছিলাম সেই সকল সাপ্লিমেন্টের পাশাপাশি আর কি সাপ্লিমেন্ট দিয়ে থাকি সেটি নিয়ে আমরা আলোচনা করব আজকে। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি ভিডিও এভাবে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে থাকব। আমরা যেহেতু আসলে প্রফেশনাল ভিডিও অথবা দেখা গেছে প্রফেশনাল কোনো কিছু আসলে আমরা ওইভাবে দিয়ে থাকি না, সেই জন্য ভুল ত্রুটি ক্ষমা করবেন। এবং কি আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা যে সকল তথ্যগুলো দিয়ে থাকি সম্পূর্ণ তথ্যটা আমরা আমাদের নিজেদের খামারে অ্যাপ্লাই করে এরপর আপনাদের সাথে শেয়ার করে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো বিষয়ের উপরে যতটুকু পারি ততটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করি, যতটুকু আমরা ফলাফল পেয়েছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেই জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ট্রাস্টেড যে চ্যানেল এটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন এবং কি আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটি হচ্ছে আমাদের খাদ্য তালিকা, আমরা কি কি খাবার দিয়েছি সেটি পরবর্তীতে আমরা আলোচনা করতেছি আপনাদের সাথে। এটি আমরা সাধারণত এক এক গরুর জন্য এক একটা পরিমাণে দিয়ে থাকি। কোনো গরুর জন্য দেখা গেছে 1 কেজি, কোনো গরুর জন্য 1.5 কেজি, কোনো গরুর জন্য 2 কেজি, এইভাবে দিয়ে থাকি। আসলে আমরা যে ফরম্যাটটা তৈরি করছি আমরা দেখেছি এই ফরম্যাট অনুসারে তৈরি করার পরে দেখা গেছে যে আমাদের যে গাভী গরু সেটিরও দুধের তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি। সেম অনুরূপ দুধটা আমরা পাচ্ছি, তারপর আমরা এটা মোটা তাজা খাদ্য হিসেবে আপনাদের সাথে শেয়ার করতেছি। গাভীর খাদ্যগুলো আমরা আসলে ওরকমভাবে তৈরি করি না, কারণ এটা যেহেতু দেশি গরু আমাদের এখানে সাধারণত 3 কেজির উপরে দুধ হয় না, এই জন্য আমরা এটাকে আসলে ওইরকমভাবে আসলে আমরা কোনো সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি না। এই জন্য আমরা গরু মোটা তাজার জন্য যেভাবে করতেছি এইভাবে করি। আমরা দেখেন এখানে আমাদের 3টা গরু আছে, 3টা গরুই আমরা কোরবানের পরে নিয়েছি। 3টা গরুর মধ্যে এক ছোটো গরুটি অবশ্যই আমরা দেখতেছেন এটি আমাদের এলএসডিতে আক্রান্ত হয়েছিল। আলহামদুলিল্লাহ একটি দাগও পড়েনি, আপনারা দেখলে বুঝতে পারবেন না যে আসলে এটি এলএসডিতে আক্রান্ত হয়েছিল। আমাদের যে ওষুধ সিস্টেমে আমরা ব্যবহার করি সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এলএসডি নিয়ে। আসলে আমরা আমাদের মতো করে ব্যবহার করি, আমরা কোনো ডাক্তার দেখাই না, কারণ হচ্ছে যেহেতু আমাদের সব কিছু আমাদের কাছে আছে আমরা সব কিছু জানি। দেখেন আমরা এখন যেটি দিচ্ছি সেটি হচ্ছে সোডা, খাওয়ার সোডা, লবণ। আমরা সাধারণত আসলে লবণটা খাবারের সাথে মিক্স করে নিই, পরবর্তীতে আমরা দিয়ে থাকি অল্প অল্প করে। আর সোডাটা আমরা সপ্তাহে 2-3 দিন খাওয়াই, এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি, আজকে আবার বলে দিচ্ছি সোডাটা আমরা প্রতি সপ্তাহে 2-3 দিন করে দিয়ে থাকি। আমরা সাধারণত যেই খাবারটা দেই সেটির সাথে আমরা আসলে সোডাটা ওইভাবে মিক্স করি না, আমরা সোডা, লবণ এই 2টা জিনিস আমরা আলাদাভাবে দিয়ে থাকি। আপনারা যেভাবে ভালো মনে করেন সেভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন আমরা সোডার একটা নির্দিষ্ট মাপ ওরকম কোনো কিছু নাই, আমরা 30 গ্রামের মতো সোডা দিয়ে থাকি, 20-30 গ্রাম এভাবে দিয়ে থাকি। আপনারা যদি মেপে নিতে চান প্রত্যেকদিন 30 গ্রাম এভাবে দিলে হবে, কারণ হচ্ছে যদি আপনি কন্টিনিউ সোডাটা ব্যবহার করেন তাহলে তার পাকস্থলিত হজম প্রক্রিয়াটা ঠিক থাকবে, গ্যাসের সম্ভাবনা হবে না। এই জন্য আপনারা এটাতে ব্যবহার করতে পারেন। দেখছেন আমরা এখন যেটা দিয়েছি এটা হচ্ছে সোডিবাইকার্ব, এর আগের পর আমরা আলোচনা করেছি। এবং কি আমরা এর সাথে সাথে যেটা দিয়ে থাকি এটা হচ্ছে মাইক্রোটক্সিন বাইন্ডার। মাইক্রোটক্সিন বাইন্ডারটা 2টা কোম্পানির হয়ে থাকে, একটা হচ্ছে ইনফুটেড কোম্পানি, ইনপুট করে তারা সরাসরি গ্রোফিট নামে, ইটক্স এই নামে, আরেকটা হচ্ছে ইটক্স এসিআই কোম্পানি। এই 2টা কোম্পানি সাধারণত পাই থাকবেন, আপনারা যেটা পান সেটা আপনারা নেবেন। যদি 1 কেজিটা নেন তাহলে অবশ্যই এটা কম পড়ে, আর যদি 100 গ্রামেরটা নেন সেটা একটু খরচটা বেশি পড়ে যায়। সেজন্য আপনাদের যেটা যেভাবে সহজ হয় আপনারা সেভাবে নেবেন, কোনো সমস্যা নেই। আমাদের কাছ থেকে ওই মেডিসিনগুলো সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা খাদ্যের মধ্যে কী দিয়ে থাকি সেটা নিয়ে আমাদের একটা পরবর্তী পর্ব আসতেছে। আমাদের খাদ্যের মধ্যে তেমন কোনো আমরা বেশি কিছু দিই না, আমরা আপনাদের সাথে এটা শেয়ার করব। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যানোরেক্সন, অ্যানোরা হজম ডিএস জাতীয় যে কোনো একটা, মানে অ্যানোরা জাতীয় যে কোনো একটা ট্যাবলেট আপনার ব্যবহার করতে যে কোনো একটা কোম্পানির, সেটি অবশ্যই ট্রাস্টেড ভালো ব্র্যান্ডের কোম্পানি হইলে হবে। আমি কোনো নির্দিষ্ট কোম্পানির কথা বলবো না, কারণ হচ্ছে কোনো নির্দিষ্ট কোম্পানি আমি এভাবে বলার পছন্দ করি না। যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন, যার যেটা পছন্দ হয় সেটা ব্যবহার করবেন। অবশ্যই ব্যবহারের আগে দেখবেন কোম্পানিটা ভালো কিনা, ব্র্যান্ডের কিনা, সেটা দেখলেই হবে। দেখেন আমরা প্রত্যেকটা গরুকে 2টা করে ট্যাবলেট দিই, কারণ হচ্ছে যে রুচির বিষয়টা নিয়ে আমরা সব সময়
চেষ্টা করি ভালো রাখার জন্য। কারণ হচ্ছে যে আপনার দেখেন একটা গরু যখন আপনার 3 মাস ধরে লালন পালন করে যেটুকু মোটা তাজা করবেন, যদি 2-3 দিন 4 দিন যদি সে খাবার না খায়, খাবারের রুচি কমে যায়, তাহলে দেখবেন তার 30 থেকে 40% লেস হয়ে যাবে। তাহলে আপনার কী লাভ হইলো? সেই জন্য আপনি এই রুচির বিষয়টা নিয়ে সম্পূর্ণ ফোকাস দিবেন। কারণ হচ্ছে যে শেষ মাসে, অবশ্যই শেষ মাসে কেন দিবেন সেটা নিয়ে আমরা আরেকটা আলোচনা করব। দেখেন আমরা যে সাইলেজটা দিচ্ছি এটা গত পর্ব আপনাদের সাথে শেয়ার করছিলাম। এটা হচ্ছে ইকো সাইলেজ, আমাদের এখানে পাওয়া যায়, সেই জন্য আমি এটা নিই। আমাদের সাইলেজ নিয়ে কোনো মতামত নাই, আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার ওখানে পাওয়া যায় সেটা ব্যবহার করুন। আর সাইলেজ আর খড় এটার মধ্যে যদি আপনি আমাকে বলেন যে অবশ্যই খরচে বেশি, কিন্তু আমাকে ব্যবহার করতে বাধ্য। কারণ হচ্ছে কি, আমার যেহেতু দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি এটার পাশাপাশি 4-5টা গরু পালন করি। এটা আমার পার্ট টাইম জব হিসাবে আমি নিয়েছি। আমাদের এখানে সর্বোচ্চ 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টার বেশি আমরা সময় দিই না, সর্বোচ্চ 2.5 ঘন্টা। কারণ হচ্ছে যে কি, আমি যদি এখানে যদি বেশি সময় দিতে যাই তাহলে আমার কিন্তু ওইখানে সমস্যা হেরফের হয়ে যাবে আমার ব্যবসার মধ্যে। সেই জন্য আমি ওইভাবে এটাকে হ্যান্ডেলিং করি। আমার এখানে যদি আমি দেখা যাচ্ছে যে সাইলেজটা দিই, তাহলে তাড়াতাড়ি আমি খাবারটা দিয়ে দিতে পারতেছি। এই যে দেখেন আমি খাবার, পানি এবং কি সাইলেজ তিনটা একসাথে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত কোনো প্রকার পেটের ট্রাবলিং অথবা পেটের সমস্যা, পেটের গোলযোগের কোনো সমস্যা তেমন ঘটে নাই। আমি পাতলা পায়খানাও তেমন কোনো দিন দেখি নাই। কারণ হচ্ছে যেহেতু আমি সোডা ব্যবহার করি এবং কি দেখা গেছে যে আমি টক্সিন বাইন্ডার জন্য যেটা ম্যাক্রোটক্সিন বাইন্ডার সেটা ব্যবহার করি। আপনারা এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন, আমাদের যে ফর্মুলাতে আমরা গরু পালন করি, আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না। আসলে আমরা যন্ত্রতন্ত্র জাত কাছ থেকে যে কোনো কথা শুনে সেটা ব্যবহার করা শুরু করে দিই, সেই জন্য আমাদের এত বেশি সমস্যা, আমরা গরু পালা থেকে একবারে মনটা উঠে যেতেছে। আপনারা এর সাথে সাথে আর কি দিতে পারেন সেটা আমরা আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে ডিবি ভিটামিন। ডিবি ভিটামিনটা কেন দিবেন? আসলে যত কিছুই করেন খাদ্যতে আমরা যত ভিটামিন দিয়ে দিই, সেই দিই তারপরে আমাদের ভিটামিনের ঘাটতি হতে পারে। এই খাদ্যটা যে সেম জিনিসটা আমরা খাদ্যের মধ্যে দিই। এখানে সবগুলো কোম্পানি দেখা গেছে রেনাভিট ডিবি, এসকেভিট ডিবি, ডিবি ভিটামিন, ডিবি 52, ভিটামিন ডিবি সুপার, ক্যালপোস্টোনিক, যার যেটা পছন্দ, যেটা ফান, ডিবি ভিটামিন একটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। এটা আমরা খাদ্যের মধ্যে দিয়ে দিই। এরপরে যদি আপনারা যদি খাদ্যের বাইরে দিতে চান, প্রতিটি গরুকে 10 থেকে 15 গ্রাম করে দিতে পারবেন, অথবা 2 চামচ থেকে 3 চামচ 4 চামচ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস ব্যবহার করি, সেটি হচ্ছে যে ফ্যাট পাউডার। ফ্যাট পাউডার যে কোনো কোম্পানির ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 4টা কোম্পানি দেখাইছি। একটা হচ্ছে এসি ফ্যাট, কিউ ফ্যাট, প্রিমিয়া ফ্যাট, মেগা ফ্যাট। এই 4টা কোম্পানির যে কোনো একটা ব্যবহার করলে হবে, অথবা আপনারা যে কোনো ইনফুডার থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা ফ্যাট পাউডার ব্যবহার করবেন। কারণ হচ্ছে যে মোটা তাজার গরুগুলোকে আমরা যদি ফ্যাট পাউডার দিই তাহলে কি হয়, গরুটা দেখতে সুন্দর হয় এবং কি তার স্বাভাবিক চর্বিটা বজায় থাকে। আপনারা যদি এটা দেখতে পারেন তাহলে ভালো। এটা কিন্তু গাভী গরুর জন্য সবচাইতে ভালো। আপনারা দেখেন, এখন আমরা আপনাদেরকে দেখাইতেছি সেটা হচ্ছে যে আমরা কী খাদ্য কতটুকু দিচ্ছি। ধান, গম, ভুট্টা, সয়াবিন, সরিষার খোল, কুড়া, ডিসিবি, ডিবি, সিতার, ভিটামিন ফিড প্রিমিক্স 1 কেজি, এইভাবে করে আমরা দিয়েছি। বাকিটা বিষয় আমরা আলোচনা করবো। এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও থাকবে আমাদের। পরবর্তী ভিডিওটা দেখবেন অবশ্যই। এটা হচ্ছে পরবর্তী ভিডিও যেটা আসবে, সেটি হচ্ছে আমরা যে খাদ্যটা বানাই সেটার উপরে ভিত্তি করে আমরা বানাবো। আর আমাদের গরুর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা হচ্ছে বাছুর আমাদের, এটা হচ্ছে যে গাভীটা দেশি গাভী, শাহিওয়াল দেশি ক্রস। এটা আমরা নিয়েছিলাম ঈদের পরে। এরপরে হচ্ছে এটা হচ্ছে এলএসডিতে আক্রান্ত হয়েছিল। দেখেন কোনো দিক থেকে আশা করি ওনার সমস্যা নেই। এটা হচ্ছে আমরা ঈদের পরে নিয়েছি, কোরবানি ঈদের পরে নিয়েছিলাম। দেখা গেছে এখন আলহামদুলিল্লাহ এটা মাশাআল্লাহ দিলে অনেক পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের যে গরুগুলো আমরা এই ফিডটা দিয়ে এবং কি সাপ্লিমেন্টগুলো দিই, আর বেশি কিছু দিই না। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।